সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। बोल रही है नमस्ते, और आप लोग कोई भी वोटिंग का प्लेस छोड़ के नहीं जाना। काउंटिंग प्लेस है, जाना नहीं, वहीं रुके रहो, कहीं नहीं जाना। पार्टी बाद में होगा। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। हाँ, ये बीजेपी प्लान है। आ रही है तो बीजेपी का प्लान है, प्लान। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। अब ये देखिए, अब ये एस्ट्रोलॉजी बन गई है, इनको भविष्य दिख रहा है। भविष्य पहले से ही इनको भविष्य नजर आ रहा है। अब हाँ, आ रही हैं तो नजर आ रहा है, हैं? এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে বিজেপি আইব, আগে বিজেপি আইব, পরে তৃণমূল আইব, সন্ধ্যা পর তৃণমূল জিতবি। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া খবরই পালেই পালিস, খবর দিতে পারে না, চেঞ্জ হয়ে গেছে। গুড্ডি পালিশ পক হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় মুখের থেকে সাদা বের করলেন দিদি। বাহিনীকে দিয়ে। এবং আমাদের হ্যাঁ, পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন, সন্ধ্যা পর জিতবেন, আরো আশা আছে, আপনি জিতবেন। হ্যাঁ, জিতবো দিদি, জিতবো, সন্ধ্যা পর জিতবো।